হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছো তোমরা? তো ফ্রেন্ড তোমাদেরকে কি বলবো, এত মন মেজাজ খারাপ, তো আমি কিছু বলে তোমাদেরকে বুঝাতে পারছি না। তো অলরেডি এই কবুতর বাচ্চাটা আমার, তো এর শরীর খারাপ ছিল, তোমাদেরকে বেশ কিছুদিন আগে দেখাচ্ছিলাম আমি। তো অলরেডি এ বাড়িতেই ছিল, তো একে জালের ভেতর দিয়ে বিড়াল ঢুকে নিয়ে চলে গেছিল বেচারা, তো কামড়ে নিয়েছিল, তার কারণে মারা গেছে। তো তার জন্য আমি সব কবুতর আমার বন্ধ করেছি, এখনো পর্যন্ত ছাড়িনি। তো এদেরকে এই ভেতরেই রেখেছি। তো অলরেডি এখন আমি এসেছি কবুতরগুলোকে ছাড়বো, বাইরে বের করবো, খেতে দেবো। এই বেরোচ্ছে কেন তোমরা? তো তার আগে ফ্রেন্ড আমার একটা বহুত অনেক পুরনো কাজ আছে। তো অনেক দিন ধরে ভাবছিলাম আমার সাদা সাদা কবুতর আছে, তাদেরকে রং করার জন্য। তো রং করার জন্য আমি কিছু রং নিয়ে এসেছি, আর রং মিস্ত্রি চলে এসছে, আমার বড় বড় রং মিস্ত্রি। আর এরা খুব সুন্দর ভালো কবুতরকে ডিজাইন রং করতে পারে। তো তাই আজকে তোমাদেরকে দেখাবো। আর এই যে বাচ্চা, এদের দুজনকে একদম চিনা যায়নি। তো দু বাব্বাটাকে প্রথমে রং করবো, আমি যেমন ভালো করে চিনতে পারি। তো আমি কবুতর লফট এখন খুলবো নি, তো এদেরকে বাইরে বের করব, রং করব, তারপরে খুলবো। আর এ বেচারা পড়ে রয়েছে, একে ফেলে দিতে হবে। আর এদিকে আমার খোপটা এদেরকেও খোলা হয়নি, খুলবো। চলো রং মিস্ত্রি রেডি তো? একদম। তো চলো দেখি, বেলাল ভাই ভেতরে এসো। তো তাজুল ভাই, বেলাল ভাই এসছে, এ আমার পায়রাকে রং করবে, এক আমি করতে হবে না তার জন্য। তো অনেকদিন ধরে আমি কিনে রেখেছিলাম, রংগুলো একটু জমে গেছে, তো সমস্যা নেই, চলো আমি পরে ধরি নাকি? হ্যাঁ অবশ্যই। তো ফের হ্যাঁ অলরেডি এই যে রাজাকে ধরিয়েছি, আর এলাও রং মিস্ত্রি। তো রাজাকে সুন্দর ভালো করে রং করে দিবে, যাতে সুন্দর ভালো করে রং করে দাও। আর যেমন তেমন করে রং করবে না, পুরো গায়ে মায়ে লাগাবে না। হ্যাঁ, এর কিরম ভাবে রং করবে একটু আগে বলো দেখি, তারপর রং করো ভাই। না না, ওরম নয়, এর লেজের এই যে ডগ গুলো পুরো এক কালার থাকবে। কোন কালারটা? এই কালারটা। হ্যাঁ এই কালারটা, এই কালারটা নাহলে হলদেটা, এই হলদে কালারটা লেজের ডগে পুরো থাকবে। আর এই ডানার একটা ডগে এক কালার, আর এক কালার এই ডানার ডগে, তাই না বেলাল? ঠিক আছে, না বুড়ো মিস্ত্রি তাজুল ভাই রং করছে, মন মেজাজ খারাপ অনেক, তো ভালো করে রং করবে, ঠিক আছে? আমি দারুণ কালার আছে, কালারটা পুরো টকটক ডকডক করছে। দেখতে পেয়ে তো বেশি বেশি চবড়া, বেশি জাবড়া করেনি, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সূর্য নেই, ঠিক আছে? শুকনো হবে তো। হ্যাঁ ওটা কিন্তু চবড়া লম্বা, দেখ কত বড়। তো এই যে হচ্ছে আমার রাজা, তো খোপের রাজা শের। আর তো আর একটা শের আছে, তাকে রং করবো, সালাউদ্দিন। একটা নতুন পায়রা আমার খোপে আছে, সালাউদ্দিন, ঠিক আছে? সন্ধ্যে আছে, শুকনো হবে নি। আর সব কবুতর আমার ছাড়তে হবে, খোপের ভিতরে বন্ধ করা। আর আমার কবুতরের লাস্টে এখানে পড়ে রয়েছে সবচেয়ে বড় কাজ, যাকে দিয়ে গেছিল সে কিছু করেনি, শুধু খাবে দাবে ঘরে থাকবে। তোকে রেখেছি কিসের জন্য? এই কবুতরগুলো মেরে দিচ্ছে বিড়ালে, এগুলো দেখার জন্য, চুট করার জন্য। তো ফের অলরেডি একটা আমি দারোয়ান রেখেছি কবুতর দেখাশোনা করার জন্য, সাকিবুল। তো আমার কবুতর তবুও মরে যাচ্ছে, দেখো কি বলবো তোমাদেরকে। তো একে ফেলে দিয়ে আসতে হবে, যাও ফেলে দিয়ে এসো সাকিবুল। অনেক দিন অনেক বছর ধরে বুড়ো আমার লফটে ছিল, রাজত্ব করতো, তো তাকে নিয়ে খুব ভালো লাগতো। তো অলরেডি সে পালিয়ে গেছে। তো আমার ভাই উড়িছিল, দেখতে পাচ্ছ, বুড়োর আশায় শোকে একটু বসে রয়েছে, ওপর দিকে তাকিয়ে রয়েছে। তো অলরেডি আজকেও আমার কবুতর অনেক উড়ছিল, তো সকালে উড়িয়েছিলাম, তো সব কবুতর নেমেছে, একটা কবুতর নামেনি, বুড়ো নামেনি। তো তার জন্য মন মেজাজ খারাপ। তো আমি জানতাম নি, তো আমি এখন লফটে এসেছি, ও ছিল নি। তো আমি রং করার জন্য ভাইদেরকে ধরে নিয়েছি, তো আমাকে বলছে বুড়োকে উড়িয়েছিলাম, নামেনি। আর আমি খোপে ঢুকিয়ে খেয়াল করিনি যে বুড়ো আছে না নেই। তো বুড়োর জায়গাটা অলরেডি একজন দখল করে নিয়েছে, দেখো ওখানে। আর এরা মারপিট করছে। ভাইজান তোমরা মারপিট করনি, এক্ষুনি আমি তোমাদেরকে ছেড়ে দেবো। আর বুড়ো নেই অলরেডি, তোমাদেরকে ছাড়বো। তার জন্য আমাদের রাজাকে আগে রং করা হয়ে যাক, তারপরে ছাড়বো। আর আরো কবুতর আছে, দু একটা রং করবো। তো মনে হয় আসবে হান্নান বুড়ো। হ্যাঁ ও বাজে মালটাও বুড়ো আর পায়রাটা ছিল বুড়ো। তো ও হারায়নি, বহু দিন ধরে আমার কাছে রয়েছে, ভালো উড়ে, ভালো রেজাল্ট। তো কখনো কোথাও পালিয়েও যায়নি। আর তো আজকে অনেক দিন পর পায়রাটা হারিয়ে গেল, খুব উড়তো, তো আমার খুব আফসোস আছে। আর ওর সাথে একটা মাদি জোড়া দিয়েছিলাম, সেই মাদিটা এই খোপে রয়েছে। তো মাদিটা জোড়া দিয়েছিলাম, ও ভালো ব্রিডিং করতে পারেনি বলে, তো মাদিটা আমি জোড়া ভেঙে একটা নতুন মাদির সাথে জোড়া দিয়ে রেখেছিলাম। তো অলরেডি সেই মাদিটার সাথে ফের এই নটটা আমি জোড়া দিয়েছি। আর এই খোপে দেখো আমার সালাউদ্দিন রয়েছে, বহুত ডেঞ্জার, প্রচুর মারপিট করে। আর কিছু কিছু মাদিদেরকে আমি একটু আলাদা করে রেখেছি এদের শরীর খারাপের জন্য। আর আমার খোপের সবচেয়ে শের কবুতর সালাউদ্দিন, ও বেরোবে এক্ষুনি, বেরিয়ে একাকার করে মারপিট করবে। সালাউদ্দিন দেখছে কিরম করে। চলো খোপটা একটু খুলি দেখি, তারপরে সালাউদ্দিনের রিয়াকশন।
আর এদেরকেও খুলে দিই, তো আমি ফের কবুতর ধরে নিতে পারবো রং করার জন্য। চলায় চলায় সবাই চলায়, আয় 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 চলায় আয়। তো এরা একটুখানি ভয় করছে, আয় 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 চলায় আয় আয় চলায়। তো খোপের একটা কবুতর, দুটো কবুতর কম হয়ে গেল, একটা বাজে ধরে নিয়েছে হয়তো বুড়োকে, আর একটা আমার কবুতর বাচ্চাকে মেরে দিয়েছে। ভাইজান ভালো করে রং করো, তোর ডিজাইনটা ভালোই লাগছে, ভালোই রং করতে পারিস তো। হ্যাঁ আমি রং মিস্ত্রি তো। তো পরে রং করার কোনটা বলে এই ভাইকে, হ্যাঁ ছাড়ো করে দেখি কেমন লাগে। ওর শালা ওকে আর কেউ চিনতে পারবে তো? এই বিয়ে মারাত্মক খাতারনাক লাগছে রংটা, তার রাজাকে চিনাই যায়নি। 3 রকমের কালার হয়ে গেছে, একটা পাকিস্তান আর একটা ইন্ডিয়া, একটা বাংলাদেশ। আর একটা ভিডিও করো, সত্যিকারে কেমন ভিডিও জানো? তবে এর কাকে ধর ভাই, বাচ্চা উড়াউড়ি শুরু করছে মাদির পিছনে, পুরো মাদি পাগলা। চল উঠ বাচ্চা দেখি, চলো তোমাকে রং করতে হবে, বাচ্চাকে রং করতে হবে, কারণ বাচ্চার বাপকে রং করেছি, একে তো রং। বাচ্চা অলরেডি খবর চলে গেছে, বাচ্চা বউ পাগল, তো আমাদের বাচ্চা বউ পাগল, তো বাচ্চাকে ধরে চেলাও। আর একটা বেলাল আর একজনকে তো করতেই হবে, নাহলে হবে নি। এই যে দেখতে পাচ্ছ এর বাপকে করেছি, বেটাকেও করবো, নাহলে ভালো লাগবে নি। আবে ইয়ার क्या बताओ ভাই, কি হচ্ছে রে ভাই, মারপিট করার দরকার কি ভাই? সালাউদ্দিন এত মারপিট করার দরকার নেই তোমার। দেখো তোমার এখানে অলরেডি একটা ক্ষোভ রয়েছে, তো এর ক্ষোভ রয়েছে, শালা তোর ক্ষোভ এখানে রয়েছে, একে মারার দরকার কি? তো ফের একে এত মারছে, আমি কি বলবো তোমাদেরকে, খুব খারাপ লাগছে আমার। তো ফের দেখো ওকে এত মারছে, ও খালি বারবার এসে খবর ঠিক আছে, কি বুঝলি? হয়েছে ভাইজান, রং হয়েছে, আর একটু চওড়া করে দাও। আর একটা দিবে তো। হ্যাঁ একটু ডানাটা খুলে দাও না বেলাল, খুলো ডানাটা একটু, হ্যাঁ খুলে। আরে তুই সর সাকিবুল বহুত, হ্যাঁ চওড়া করে দাও। হ্যাঁ জেবরে নয়, তুই দিনিস, এ খুব হারামি, বহুত ছটপটে আর প্রচুর কামড়ায়। তুরা যা করছিস, আর বউ আগে চিনতে পারবে তবে দেখ এমন কালার হয়ে গেছে। ঠিক আছে বাচ্চাকে আস্তে করে ছাড়ো, না চোখে কানা হয়ে যাবে। আরে ভাই না, এর আমার কবুতরকে কানা করবে, মারবে, আর ছেড়ে দিছিস। আরে কেরম রং হয়েছে এটা, খেলা দিয়ালে রঙের মতো হয়ে গেছে, আর ঝিমি গেছে কবুতর আমার। আবে ও এলে ধর ভাই, একে ধর, ওই সালাউদ্দিনকে ধর, ই যা মারপিট করছে, একে সালাকে রং কি আমার হাতেও কামড়াচ্ছে। জয় সালাউদ্দিনকে, ওই ধর এই সালাউদ্দিনকে ধর, আর যেমন পারে রং কর, ঠিক আছে? আমি কিছু বলবো নি, ঠিক আছে? একে যেমন পারে রং করে তেমন খুশি সাজাও, ঠিক আছে? আমি যেমন খুশি সাজাবো দেখো। যেমন তো ফের এই মাদিটা আমার নতুন বাচ্চা, তো মাদিটার সাথে জোড়া দুবনি, তো মাদিটা ব্রিডিং নেবার সময় হয়ে গেছে, এই 9টার সাথে ব্রিডিং করছে। তো আমি যত একে ঢাকি রাখি, খুললে ব্রিডিং করে, তো কবুতরটা আমার নষ্ট হয়ে যাবে। তো এই প্রথমবার আমার রাজার কোনো বাচ্চা যেটা মাদি হয়েছে, আমি খুব আশায় রয়েছি মাদিটা রাখবো, কারণ ফের সাদা মাদি আমার কাছে একটাও নেই, ফের রাজার বাচ্চা। ওকে মারছে কেন তুমি? তোমাকে মারতে বলা হলো? মারার দরকার নেই ওকে, তো ওই বাচ্চাটা এখানেই থাকবে তোমাদের কাছে, তোমরা উপরে থাকো, ঠিক আছে? তো ফের এই নটটা প্রচুর ডাকে, আর প্রচুর ডাকের তোমরা। ও গলায় 3 রকমের হয়েছে, গলায় 3 রকমের কালার হয়েছে, সব ঝুসুরি হয়ে গেছে, আর কালো পালারকে রং করে অন্য কালার করা হচ্ছে, তাই তো? ডিজাইনটা যা হবে না, মারাত্মক ডিজাইন, একই ডিজাইন হয়ে যাচ্ছে, কিন্তু হলদের উপরে লাল, লালের উপরে হলদে, ওটা কি ডিজাইন হচ্ছে? রং মিস্ত্রি ভালো নয়, ঠিক আছে? কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা দেখো, কালারটা আমার লোকে শো করে দেখো। সালাউদ্দিনকে চিনো? তবে সালাউদ্দিনকে রং হয়ে গেছে, খোপে চলে এসছে, কিন্তু তোমাকে চিনতে পারেনি। তো কেন লাগছে? বাচ্চার কাছে গুম করি, একে ধরি, চল তো দেখি সালাউদ্দিন কেন রং হয়েছে। ওই ডানা ফানা সব ঝরঝরে গেছে, আর উঠতে পারিনি। হ্যাঁ কেমন করছে দেখ, কি কালার রং করলি রে, কে পুরো বলেছিল না একই কালার রং করে দেওয়ার জন্য। তো ফেন বাচ্চা ঢুকে আছে খোপের ভিতরে, চলে যাও, তোমাকে বিউটিফুল খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর তোমার মাদি ডিম পেড়ে দিবে,
তো ডিম পেড়ে দেবে কি, তো ফের মাদিটা অলরেডি কনফার্ম ডিম পেড়ে দিয়েছে। দেখো বাচ্চাকে আমি কালার রং করলাম যাতে না মাদি চিনতে পারে, কিন্তু মাদি না চিনতে পারলে কি হবে। তো দেখো ডিম পেড়ে দিয়েছে মাদিটা, দেখো কত উড়ার মাদি, ভালো মাদি, এক্ষুনি ডিম পেড়েছে কিছুদিন আগে। অলরেডি আগের ডিমের বাচ্চা দেখো আমি রাজার কাছে দিয়েছি, রাজার কাছে অলরেডি রয়েছে, আর রাজা ওখানে, রাজারও পিছনে রং করা। আর মাদিটা ফের ফাইনালি অনেক দিন পর আবার ডিম পেড়ে দিচ্ছে। দেখো খুব তাড়াতাড়ি শীঘ্র ডিম পেড়েছে, অনেক দিন নয়। চললে এর কাছে একটা বাচ্চা আছে, আমি একটা বাচ্চা সরিয়ে নিচ্ছি হ্যান্ডটেম করবো বলে, তো তাকেই খাওয়াতে হবে আমার। এখানে মাদিটা ফের ডিম পারবে প্রস্তুতি নিচ্ছে। এখানে অলরেডি বাচ্চাটা মাশাআল্লাহ দেখতে পাচ্ছ অনেক বড় হয়ে গেছে, আর এই বাচ্চাটা এদিকে চলে এসছে। তো ফ্রেন্ড চলো আমি দেখি। আর আমার এখানে পুরো জায়গাটা পুরো ফাঁকা, আর এখানে মাদিটা ডিমে বসে আছে, এর এখনো বাচ্চা হয়নি। আর এর দুটো বাচ্চা কোথাও তোমার বাচ্চাগুলো, বাহ। তবে এর বাচ্চাগুলো দেখছো মাশাআল্লাহ কত সুন্দর, পুরো সাইজ দেখো মাশাআল্লাহ। আর এখানে এর মাদিটা দেখো ডিম পেয়ে দিয়েছে, আমাদের ম্যাড্রাসির মাদি ডিম পেয়ে দিয়েছে অলরেডি একটা ডিম, আর একটা ডিম পারবে। চলো রাজা তোমার বাচ্চাগুলো, তবে রাজার বাচ্চাগুলো এখানে দেখো কত বড় হয়ে গেছে, এরা খাওয়াবে অলরেডি এক্ষুনি। তো চলো লকটা বন্ধ করতে হবে। আর এখানে দুটো বাচ্চা মাশাআল্লাহ দেখো এরাও ঠিকঠাক রয়েছে, সমস্যা নেই। এই মারপিট করেনি ভাইজান তোমরা। তো ফ্রেন্ড সকলকে খেতে দিয়ে দিয়েছি, কিন্তু আমার ছোট্ট পুচকে ভাইজানকে খেতে দেওয়া হয়নি, একে আমি আলাদা রেখেছি, খোপে দিইনি। আর খুব খিদে পেয়েছে সন্ধ্যের সময়, আমি বিকালে একবার খেয়েছিলাম, ফের সন্ধ্যের সময়। এখন অলরেডি খাওয়াতে হবে, কারণ রাত হয়ে যাবে, সারা রাত ভাইজান খুব ভোকে থাকবে। চলো একে আমি ছোলা খাই দিই। এই যে আমার কাছে ভিজোনা ছোলা, আর খাবার জন্য খুব ভোকে খিদেতে ছটফট করছে, আমাকে বলতে পারছে না, আমি খেয়ে দিই। গালের ভিতরে একটা একটা করে ঢুকিয়ে দিতে হবে যাতে ভালো রিল্যাক্সে খাই। আর ছোট বাচ্চা একে ছোলায় খাওয়াতে হবে, ভিজোনা ছোলা, নাহলে এ বেশি প্রোটিন পাবেনি, কারণ দানা আমি ভালো করে খাওয়াতে পারবো না। ছোলা ভালো করে গাল চিড়ে ভালো করে খাওয়ালে পেটে অনেকক্ষণ থাকবে, ভালো থাকবে। তো ফ্রেন্ড চলো একে আমি খেয়ে দিই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবচেয়ে আমার কোন কবুতরের কালার রংটা বেস্ট লেগেছে, ভালো লেগেছে, তোমরা আমাকে জানাবে প্লিজ। চলো বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।